ট্রাম্প প্রশাসনের বাজেট কমানোর সিদ্ধান্ত নিয়ে সেনেটরদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার সেনেট শুনানিতে এ নিয়ে বিস্তারিত প্রশ্ন করা হয় ওএমপি প্রধান হিসেবে মনোনীত রাসেল ভটকে। সিডিসি ও অন্য জরুরি দপ্তরের কর্মীদের ছাঁটাইয়ের বিষয়ে প্রশ্ন করা হয় তাকে। এমনকি রিপাবলিকান সেনেটর মিচ ম্যাককনেলও ট্রাম্প প্রশাসনের এই ব্যয় কমানোর উদ্যোগকে খুবই এলোমেলো বলে মন্তব্য করেন। হোয়াইট হাউসের ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট অফিসের ডিরেক্টর পদে চূড়ান্ত নির্বাচিত হওয়ার আগে বুধবার সেনেট শুনানিতে তীব্র প্রশ্নবাণের মুখে পড়েন রাসেল ভট। প্রশাসনের আর্থিক নীতি ও ফেডারেল ব্যয় সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত প্রশ্ন করা হয় তাকে। শুনানির শুরুতেই সেনেটর প্যাটি ম্যারি তাকে প্রশ্ন ছুড়ে দেন, ফেডারেল তহবিল কাটছাঁটের জন্য কংগ্রেসে আরও প্রত্যাহার অনুরোধ পাঠাবে কিনা ট্রাম্প প্রশাসন। এর বিপরীতে ভট জবাব দেন, প্রাথমিক $9.4 বিলিয়ন প্যাকেজের বাইরে আরও বেশি সঞ্চয়ের সম্ভাবনা রয়েছে, যদিও বিষয়টি পুরোটাই নির্ভর করছে প্রেসিডেন্টের ওপর। অন্যদিকে বছর শেষে পকেট রেসিসেন্সের মতো তহবিল আটকে রাখার বিতর্কিত কৌশল ব্যবহারের সম্ভাবনা নিয়েও কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয় ভটকে। কংগ্রেসের আর্থিক ক্ষমতাকে পাশ কাটিয়ে নির্বাহী বিভাগের এমন পদক্ষেপকে অবৈধ বলে দাবি করেন সেনেটর। তবে ভট জোর দিয়ে বলেন, আইন অনুযায়ী তাদের কাছে সঞ্চয়ের জন্য অসংখ্য বিকল্প রয়েছে। এছাড়া পাবলিক ব্রডকাস্টিং খাতে ব্যয় কমানোর বিষয়ে সেনেটর মার্টিন হেনরিকের করা প্রশ্নের জবাবে ভট বলেন, খরচ কমানো হলেও গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর কার্যক্রম চালু থাকবে। সরকারের সাথে সমন্বয়ের জন্য পাবলিক ব্রডকাস্টাররা যথেষ্ট সময় পাবে বলেও জানান ভট। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ও ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জুড়ে ব্যাপক ছাঁটাইয়ের ফলে স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বেগ বাড়ছে। সিডিসির মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলো থেকে ফেডারেল কর্মী ছাঁটাইয়ের বিষয়ে ভটকে প্রশ্ন করেন সেনেটর জন অসফ। জবাবে সিডিসিকে ব্যর্থ সংস্থা হিসেবে আখ্যা দেন ভট। শুনানিতে প্রশাসনের বাজেট কাটছাঁটের প্রচেষ্টাকে বিশৃঙ্খল বলে তুলে ধরেন রিপাবলিকান সেনেটর মিচ ম্যাককনেল। তিনি বলেন, গুরুত্বপূর্ণ খাতে তহবিল আটকে এমন সব বিতর্কিত খাতে সহায়তা দেওয়া হয় যেগুলোতে 1 পয়সাও তহবিল দেওয়া উচিত নয় প্রশাসনের। সামিউল বাড়ি শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।